বিয়ের 5 মাসের মাথায় বাপের বাড়ি এসে মাকে বললাম, মা আমি আর সংসার টংসার করবো না, আজ থেকে আমি এ বাড়িতেই থাকবো। মা বললেন, তাতে অসুবিধা কি, তোর বাবার এত বড় বাড়িটা তো ফাঁকাই পড়ে আছে, তা এসেছিস যখন সবকিছু গুছিয়ে নিয়ে এসেছিস তো? না, আমি কিছুই আনিনি। সে কি কথা, এভাবে খালি হাতে আসতে হয় বুঝি? তা জামাইকে জানিয়েছিস? না, আমি তো কাউকে না বলেই চলে এসেছি। জামাইকেও বলিসনি? মানলাম শাশুড়ি মানুষটা খারাপ, জামাই তো ভালো, জামাইকে না বলে ঠিক করিসনি। তুই বরং একটা কাজ কর, ফিরে যা, গিয়ে জিনিসপাতি সব গুছিয়ে নিয়ে আয়, সাথে জামাইকেও বুঝিয়ে শুনিয়ে এ বাড়িতে নিয়ে আয়। তুই বুঝিয়ে বলতে জামাই শুনবে। শাশুড়িকে জব্দ করতে হলে জামাইকে ও বাড়িতে রাখলে কিভাবে হবে? মায়ের কথা শুনে তো আমি একদমই অবাক। মায়ের মুখে কখনো এই সুরের কথা শুনি, তাই হঠাৎ করে এমন কথা শুনে মাকে বললাম, তা তুমি এসব বলছো মা? অবশেষে আমার দুঃখটা তুমি বুঝলে। মা বলল, শত হোক, আমার একটা মাত্র মেয়ে, শাশুড়ির অত্যাচার আর কত সহ্য করবি বল? তোর বাবাও চায় তুই এই বাড়িতেই থাক, তুই বরং তোর জামাইকে বুঝিয়ে এখানে নিয়ে আয়, তাহলেই তোর শাশুড়িকে জব্দ করতে পারবি। আমি বললাম, ঠিক বলেছ মা, কিন্তু তোমার জামাই তো মনে হয় রাজি হবে না। হবে হবে, ইনিয়ে বিনিয়ে বুঝিয়ে বললে পাথর গলে পানি হবে। মায়ের কথা শুনে সেদিনই শ্বশুর বাড়িতে ফিরে গেলাম। ভাবলাম এবার মায়ের বুদ্ধিটা প্রয়োগ করতে হবে। জীবনে কি চেয়েছিলাম আর কি হয়ে গেল, এসবই ভাবছিলাম তখন বসে। আমার বাবা যখন বিয়ের জন্য পাত্র দেখছিলেন, তখন আমি মাকে বলেছিলাম, মা আমি কিন্তু সংসার টংসার করবো না, বিয়ে করবো না, আমি ব্যাচেলার থাকবো। আমার কথা শুনে সেদিন মা হেসেই কুটি কুটি। বাবাকে ডেকে নিয়ে বললেন, শুনছ তোমার গুণধরী মেয়ে কি বলছে, সে নাকি বিয়ে করবে না। আরে পাগলি মেয়ে, ছেলেরা বিয়ে না করলে তাকে ব্যাচেলার বলে, মেয়ের আবার ব্যাচেলার হয় নাকি? বাবাও হাসছিল। বুঝলাম ব্যাচেলার শব্দটা মেয়েদের জন্য প্রযোজ্য না। তখন আমি বললাম, তাহলে মেয়েরা বিয়ে না করলে তাকে কি বলে? মা বলল, অত শত বুঝি না বাপু, মেয়েরা বড় হলে তাদের বিয়ে দিতে হয়, এটাই জানি। বাবাও আমাকে বুঝিয়ে বলল, দেখ মা, তো বয়স হয়েছে, এবার তো বিয়ের কথাটা ভাবতেই হয়। তোর একটা নিজের বাড়ি হবে, নিজের সংসার হবে, নিজের বাড়ি, এটাও তো আমার নিজেরই বাড়ি, তাই না? আর তাছাড়া অন্য কোথাও গেলে আমার যদি সেখানে ভালো না লাগে, আমি যদি সেখানে আমার নিজের মন মতো থাকতে না পারি? বাবা বললেন, মেয়েরা সব পারে, পরকে আপন করে নেওয়ার ক্ষমতা একমাত্র মেয়েদেরই আছে। আমি যদি না পারি বা আমার মন মতো না হলে আমি কিন্তু চলে আসবো, তখন কিন্তু আমাকে জোর করে পাঠাতে পারবে না বলে দিচ্ছি। বাবা বলল, বেশ তো, এই বাড়ির দরজা তোর জন্য সব সময় খোলা থাকবে। বাবা মায়ের কথা শুনে বুঝলাম মেয়েরা বড় হলে তাদের বিয়ে দিতে হয়, একটা সংসার করে দিতে হয়। যদিও আমার সংসার করার ইচ্ছে কোনো কালেই ছিল না। নিজের বাড়ি রেখে অন্যের বাড়িতে গিয়ে থাকা, নিজের বাবা মায়ের জায়গায় অন্যের বাবা মাকে মা বাবা বলে ডাকা, ব্যাপারগুলো আমার কাছে কেমন যেন বাধ্যবাধকতা মনে হতো। তার উপর আমি বাবা মায়ের আদরের একমাত্র মেয়ে, স্বাধীনভাবে চলতে ভালোবাসি। কেউ আমাকে নির্দেশ করবে, কারো আদেশে চলতে হবে, এটা ভাবলেই আমার কেমন যেন লাগতো। তবু বিয়েটা আমার কপালে ছিল, তাই তো হলো। যাই হোক, সেদিন মায়ের কথায় শ্বশুর বাড়িতে ফিরে শাশুড়ির সঙ্গে তুমুল ঝগড়া শুরু করে দিলাম। ঝগড়া করতে কোনো কারণ লাগে না, একটা ছুতো পেলেই হয়। বর সেদিন বাসায় আসার পর যা যা হয়েছিল তার চেয়ে আরো বাড়িয়ে বাড়িয়ে বললাম। বলতে বলতে কেঁদেও ফেললাম। আমার কথা শুনে বর চুপ করে রইল। আমি তাকে বললাম, তোমার মায়ের সঙ্গে ঝগড়া করে এ বাড়িতে থাকা যাবে না। সে বলল, তাহলে উপায়?